আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছে কি সুন্দর করি চলে এসেছে। এই গাছটা একটা ছোট একটা পাত্রে ছিল, পরে আমরা এই যে এই বড় একটা পাত্রে শিফট করেছি। তারপরের থেকে এই যে শুরু হয়ে গেছে এই করিগুলো আসা। কয়েকদিন আগে লাগিয়েছি, দেখেন গাছের গোড়ার কি অবস্থা। এভাবে যদি গাছের গোড়াটাকে রাখি তাহলে আমার পেয়ারা আর ভালো হবে না। এখন আমি যে এগুলো পরিষ্কার করব। শক্ত হয়ে গেছে মাটিটা। যেভাবে যদি খুঁচিয়ে দেয় গাছটা ভালো হবে আর কি। এই যে দেখুন খুঁচিয়ে দিচ্ছি। আমি গোড়া খোঁচাইতে খোঁচাইতে আমাদের যে ছাদ বাগানের পুরো দৃশ্যটা একবার ভিডিও করে আমার দর্শকদের দেখাও। যা যা আছে আমাদের লেবু গাছ, আমড়া গাছ, একটু একটু করে ভিডিও করে দেয়। গাছটা এসে এই গোড়াটা দেখাবো। এতক্ষণও দেখো আমার অর্ধেকও হয় নাই, এত শক্ত হয়ে গেছে মাটি, আরও আগে করা লাগতো। অনেক কয়টা করি আসছে, 4-5টার উপরে। গতবারও তো এই কয়টাই আসছিল এরকমই। তখন তো যে পাত্রটা ছোট ছিল। পেয়ারাও ছোট হয়েছিল। ওই বালতিটা নিয়ে আসো। এই যে এগুলো দিয়ে আবার জৈব সার করব। এই দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে। এই যেখানে এই যে ঘাসগুলো আমি মাটি সহায় নিচ্ছি। এখানে রাখো, আমি যে দেখাই। এই যে দেখেন, দেখো এই যে কিচেনের রাবার। আচ্ছা পরে রাবার তো পচবে না। এটা পচে যাবে। এই রাবার পচে। এই যে আমরা জাম্বুরা খেয়েছিলাম, এটা রেখে দিছি। এই যে দেখেন এভাবে এটা এর উপর আবার মাটি দিব। কিছু মাটি দিয়ে দিই। আবার যখন এগুলো জমবে তখন আবার দেবো। এভাবে আমরা জৈব সার তৈরি করি। আপনারা চাইলে এভাবে করতে পারেন।